শেখে ভেড়া ওসামা, পণ্ডিত ছাগল রাহুল, দুই পণ্ডিত বাহাস করেছে তারাবির নামাজ ৮ রাকাত নাকি ২০ রাকাত, কোনটা সঠিক কোনটা বেঠিক। এই বাহাসের মধ্য দিয়ে মুসলমানরা কি শিক্ষা পেল? মুসলিমরা শিক্ষা পেয়েছে ভেদাভেদ কিভাবে তৈরি করতে হবে, বিতর্ক কিভাবে উস্কে দিতে হবে। এই শিক্ষাটা মুসলমানরা পেয়েছে। আমি এই রমজান মাসে ৩ দিন ৮ রাকাত করে তারাবির নামাজ পড়েছি, বাকিটা ২০ রাকাত পড়েছি। তাহলে আমি এখন কি হয়ে গেছি? ফিতনাবাজরা বলো তো দেখি, তোমরা আমাকে এখন কি বলবে আল্লাহ জানে, তোমরাই জানো। যাই হোক, এখন এই যে ফিতনাবাজ, এই যে আবুল আবাল, এরা আর কোনো বাহাস খুঁজে পেল না। ওরে আহাম্মক মার্কা মোল্লা, তোমরা একজন বেনামাজির সাথে বাহাস করো, একজন বেনামাজি বুদ্ধিজীবী, সাহিত্যিক, দার্শনিক, কবির সাথে বাহাস করো, একজন ইহুদি খ্রিস্টানের সাথে বাহাস করো, তাহলে বোঝা যাবে তুমি কেইসা পণ্ডিত। সেই জায়গায় মুরুদ নাই। মুরুদ যা আছে ওই ইসলামের ভিতরে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে বাহাস করে, বাহাজের নামে ভণ্ডামি করে বড় হিরো পণ্ডিত জ্ঞানী দায়ী সাজতে চাও। আমি মনে করি তোমরা অমুসলিমদের থেকেও তোমরা মুসলমানদের কাছে সবচেয়ে বড় ফিতনাবাজ।